দিবসে ঘাটে চলে গেছিলাম শিবরাত্রির দিন স্নান করতে। তোমাদের সঙ্গে বন্ধুরা ভিডিওটা অনেক দেরিতেই শেয়ার করছি। কিছু প্রবলেমের জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি, আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। তোমরা সবাই কেমন আছো? তো শিবরাত্রির দিন আমি গঙ্গায় স্নান করে নিয়ে এখানে শিবের মাথায় জল দিয়ে তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম। এখানে আসতে আমার খুব ভালো লাগে। তো শিবরাত্রিতে ভীষণ ভালোভাবে পুজো করেছি। বাড়িতে এসে নিজের সিংহাসন, ঠাকুরের আসন টাসন সমস্ত কিছু আমি ফুল দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছিলাম। তা তোমরা বন্ধুরা কমেন্ট করো কিন্তু অবশ্যই যে আমার সাজানোটা কেমন হয়েছে, আমার মহাদেবের আসনটা সাজানো কেমন হয়েছে। যাই হোক, আমি কিন্তু কোনো নিয়ম জানি না, কিছু জানি না, তবু নিজের মনে যা চাই সেইভাবেই আমি আমার মহাদেবকে পুজো করি 12 মাস। তা আজকে ঘরেও মহাদেবকে আমি ঠিক সেইভাবেই গুছিয়ে পুজোটা দিয়ে নিলাম। গুছিয়ে সকালে যখন পুজো দিলাম তারপরেও আবার সন্ধ্যাবেলাতেও পুজো দিলাম। তো সন্ধ্যাবেলায় পুজো দিয়ে আরতি সেরে, কারণ মন্দিরে যেতে হবে, সময় হয়ে গেছে প্রথম প্রহরে জল ঢালবার, তাই মন্দিরে যেতে হবে। আমি আর আমার যাই যাব মন্দিরে। এই দেখো আমি কিন্তু মন্দিরে চলে এসেছি। ঠিক বাড়ির কাছে আমার এই মন্দির। আমার অনেক ভিডিওতে তোমাদের এই মন্দিরের ভিডিও দেখেছো তোমরা। তোমাদের কেমন লাগে বলো। আমি কিন্তু এই আশ্রমেরই দীক্ষিত, তাই এখানেই আমি চলে আসি পুজো দিতে। মাঝে মধ্যে অনেক আমি মন্দিরের ভিডিও দিই তোমাদেরকে, জানি না তোমাদের কতটা ভালো লাগে, তবে আমি যেটুকু পারি, যেভাবে পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি তোমাদের হয়তো ভালো লাগে। তোমাদের কমেন্ট আমি পড়ি, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই না দিলেও আমি মাঝে মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো পরিবেশ পরিস্থিতিতে আমি ঠিকভাবে তোমাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ রাখতে পারি না, কিন্তু তোমরা আমার পাশে আছো সেটা আমি তোমাদের কমেন্ট পড়ে বুঝতে পারি। যাই হোক, শিবরাত্রিতে প্রথম প্রহরে জল ঢালছি আমি। তো আমার গুরুমা আছে, সে আমাকে বলে বলে দিচ্ছিল যে এটা করো সেটা করো। যাই হোক, এখানে কিন্তু আমার প্রথম প্রহরে জল ঢালার পরে আমাকে চলে যেতে হবে কাকার বাড়িতে, সেখানে শিব পুজো হচ্ছে। সেখানে আমাকে কিছু জোগাড় করতে হবে, পুজোর ব্যবস্থাপনা সেখানে কমপ্লিট দিতে হবে। তো প্রথম প্রহরে জল ঢালার সময় আমি সব কিছু যেভাবে মনে চাই সেইভাবেই আমি মহাদেবকে ডাকি, মহাদেবকে পুজো করি। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তোমাদেরকে আজকে একটা গল্প করি, তখন আমার খুব শিব পুজো করতে ইচ্ছা হয়েছিল। আমার বাড়ির পাশে একটা মায়ের, কালী মায়ের মন্দির আছে, সেখানে মেলা হয় বুদ্ধ পূর্ণিমাতে, বাপের বাড়ির পাশে। সেখান থেকে আমি আমার জমানো পয়সা দিয়ে আমি আমার মহাদেবকে এনেছিলাম। তো সেই মহাদেবকে আমি আমার বাড়িতে একটা ছোট্ট কাঠের টুলের ওপরে রেখে, ওটাকে জলচৌকি বলে অনেকে, সেটাকে আসন বানিয়ে তাকে আমি নিজে মন যা চাইতো সেভাবেই পুজো দিতাম। আজও সেই মহাদেব আমার বাবার বাড়িতে আসনে রাখা আছে। তা সেই আমার শুরু মহাদেবকে পূজা করা। তো আজও আমি এই মহাদেবকে এখনও এইভাবেই পূজা করে যাই। আমি যেটুকু জানি, যেভাবে জানি, তোমরা হয়তো ভাবছো আমি কী করছি, এটাও তোমাদেরকে দেখাবো একদিন কোনো একটা ভিডিওতে, যে আমি কিভাবে মহাদেবের পুজো করি বা কী করি। সামনে আবার চৈত মাস আসছে, পুরো মাসটাই নিরামিষের মাস, এবং আমি মন থেকে মহাদেবকে ডাকি। সে আজকে রেখেছে আমাকে যেভাবে, আমি ঠিক সেভাবেই আছি। সে যেভাবে দেবে আমাকে সেটাই মেনে নিতে হবে। তার কাছে চাওয়া পাওয়া বলে কী আছে, সে অনেকটাই ভালো রেখেছে আমাদেরকে। আজকে আমার সাথে আছে আমার যা, যাকে নিয়ে আমি সব জায়গাতে সব সময় থাকি। সে আমার সঙ্গী বলো, সাথী বলো, বান্ধবী বলো, সখী বলো, সে আমার সঙ্গী। সেও পুজো করছে। তো আমি এদিকে ধূপ মোমবাতি ধরিয়ে একটু আরতি করে নিচ্ছি, কারণ আমার এখানে গুরুদেবের মূর্তি আছে, তোমরা জানো, রাধাকৃষ্ণ মূর্তি আছে। এই দেখো, যে গুরুদেব আমাদের সুরেশ্বরা মহারাজ, আর ইনি আমার মন্ত্র গুরুদেব।
মানে যে আমাকে মন্ত্র দিয়েছিল, দীক্ষা দিয়েছিল সেই গুরুদেব। তো উনি আমাকে, জানো তো আমি কেন হাসছি, উনি আমাকে বলছে সুস্মিতা রানী হলো মহাদেবের পুজো, তাই আমি একটু হাসছিলাম। উনি খুব ভালোবাসে আমাকে, ওনার আশীর্বাদ সব সময় আমার মাথার পরে যেন এইভাবে থাকে। তো আজকে শিবরাত্রির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা, ভালো থেকো সবাই।